5ই আগস্ট যখন ফ্যাসিস্ট খুনি গুমি আয়নাগর বানাইয়া বিডিআর এবং বাংলাদেশের সমস্ত বড় বড় অফিসার ধ্বংস করা, টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করা, আরো অনেক অনেক কিছু তৈরি করা, এরা কি করলো? এই দেশ ছেড়ে গেল না? যাওয়ার পরে দেশ তো বিভিন্ন দিক থেকে গুছালো না গুছালো, প্রশাসনিক কাঠামো সব ভেঙে পড়ছে না। তখন দেখেন একদল নামছে চাঁদাবাজির জন্য, একদল তখন নামছে স্টেশন দখলের জন্য, একদল তখন নামছে ঘাট দখল করার জন্য। ওদিকে এখনো মায়ের কান্না বন্ধ হয় না। এখনো মা কান্দে আর আফসোস করে আর ডাক দিয়ে বলে যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এখনো মায়ের কলিজা কান্না শুনে ঠান্ডা পায় না। ওই সময় ওই পশুর দলেরা নামছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজি, জায়গা দখল, এইবার ঘাট দখল, স্টেশন দখল। আর ইসলামী নীতি আদর্শ আমরা যারা লালন করি, আমরা কি করলাম? ওই মুহূর্তে নামছি। ভারত তো শকুন চক্ষু দিয়ে আমাদের দেশে তাকাই রয়েছে, কোন ফলটা ফেলাই আবার অরাজকতা বাজাইবে। তাই একটা সুবিধা, সংখ্যালঘুদের উপরে হত্যা চলছে, জুলুম চলছে, মালিকজাত নষ্ট করতেছে, এই সুযোগটা তাম বিশ্বের ভিতরে ছড়াই দিয়া আবার একটা অশান্তি তৈরি করে এখানে হাত দেবে। কথা বোঝেন নাই? আল্লাহর রহমতে আমরা বুঝতে পারছি। আমরা বুঝে সঙ্গে সঙ্গে আমরা নামছি ওদের জানমাল হেফাজতের দায়িত্ব পালন করার জন্য। আমরা যারা নীতি আদর্শ ইসলামকে পছন্দ করি, তখন আমরা নামছি রাস্তার ভিতরে যানজট, মানুষের কষ্ট লাঘবের জন্য, ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করার জন্য। আর ওরা নামছে কিসের জন্য? এই হলো ইসলামী নীতি আদর্শ এবং মানব রচিত নীতি আদর্শের মধ্যে পার্থক্য। তলেবে আসাদ আসাদ বাজার ও পানি দিয়ে বনিয়াদম দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حبيبنا وآله وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم এই ফ্যানের শব্দ তো বাড়াইছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ এই মজলিসটা অত্যন্ত একটা দামি মজলিস এই মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের একটা বাগান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে বান্দাকে মাফ করার মতো কোনো আমল নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন দেখো আমার বান্দা কখনই হক্কাল আনন্দের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা তালাশ করে পাওয়া যাবে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা এই ওসিলা আমি ওকে মাফ করে দিলাম আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস আমার আব্বাজান বলতেন দিনই মজলিসের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নেকির মূল্য সম্পর্কে আমরা অনেকে জানি আবার স্মরণ করা দেওয়ার জন্য বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি
একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক থাকলেও তার ফল তুই ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। এ কথা কিন্তু আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, পীরও বলে নাই, আল্লাহ বলছেন। আর কিয়ামতের ময়দান একটা নেকি সংগ্রহের মতো করার মতো কোনো সুযোগ নাই, কারণ কিয়ামতের ময়দান এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দান সম্পর্কে বুঝাতে যাইয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মার কাছে সন্তান যাবে, মা সন্তানকে পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। এত ভয়াবহ পরিস্থিতি, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি। তাহলে কারো যদি কিয়ামতের ময়দানে একটা নেকির ঠেকা লাগে আর একটা গুনার কারণ হয়, ওই কিয়ামতের ময়দানে নেকি সংগ্রহ করবে, এ পরিবেশ কিন্তু কিয়ামতের ময়দানে থাকবে না। নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। আজকে যারা মাহফিলে আসছেন নিয়াজ যাদের সহি, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দান করবে। এখন এই কথার গুরুত্ব আসবে কাদের? যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ রসুলকে নবী মানে, যারা জাহান্নাম বেহেশতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের কাছে এই কথার গুরুত্ব আসবে। আর যাদের কাছে এই বিষয় গুরুত্ব নাই, তারা নেকের ব্যাপারে কোনো গুরুত্বও দেবে না, তাদের কাছে অগ্রাধিকার পাবে দুনিয়া। আব্বাজানের মুখে শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা বলছিলেন, তুমি কিয়ামতের ময়দানে প্রথম ছোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে যাবা, কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে দুইটা কাজ তোমার সামনে আসছে, একটা আখিরাত আর একটা দুনিয়া। তখন তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দাও? তখন যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, তাহলে আল্লাহর ফজল করে আশা করা যায় তুমি কিয়ামতের ময়দানে প্রথম ছুটি ভেসতে যাবা। আর দুনিয়াতে থাকা অবস্থায় দুইটা কাজ তোমার সামনে আসছে, যদি তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও, আখিরাতকে পিছনে রাখো, তাহলে কিছুদিন জাহান্নামের আগুনে ভোগার পরে তারপর ভেসতে যাওয়া লাগে নাকি? কথা ঠিক না? দেখবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজের যখন সময় হইত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব কিভাবে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মনে হয় যেন আল্লাহ রসুল এমন ব্যস্ত হয়ে পড়তেন, আমাকে চিনিই না, আমাকে চিনিই না, এইভাবে ব্যস্ত হয়ে যাইতেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন কেন? ওস্তাদ হিসেবে। বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন ওস্তাদ হিসেবে। কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে
দুইটা রাস্তা যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হাদাইনাহুম নাজদাইন, একটা জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। কোন কোন পথে চললে, কিভাবে তুমি আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা, আর কোন কোন কাজ তুমি না ছাড়লে তুমি জাহান্নামে যাবা, এইটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন। কথা ঠিক না? তা আল্লাহ রাসূল আমাদের মাঝে নাই, আর কোনোদিন আসবেও না। কিন্তু আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের কাজটা, দায়িত্বটা হক্কানি উলামায়ে কেরাম পালন করবে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কি হও? সঙ্গী হও। তা আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বিবেচনা করার জন্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছেন, বুদ্ধি দান করছেন, বুঝ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, ভেড়া এদেরকে কিন্তু এই ভালো মন্দ পার্থক্য করার বুঝ আল্লাহ দেয় নাই। এই জন্য দেখবেন যারা পাগল, ব্রেন ঠিক নাই, এদের জন্য কিন্তু সওয়াবের কোনো বালবালাই নাই, আর নেকের কোনো বালবালাই নাই। আছে? কিন্তু যে পাগল, তার চক্ষু তো আছে, হাতও তো আছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবই তো আছে, কিন্তু তার উপরে কোনো ভালো মন্দ সাজা যাজা এ কোনো আছে কিছু? এ নাই থাকার কারণ কি? বুঝ শক্তিটা নাই, ব্রেনটা নাই, ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা নাই। এই জন্য ওর উপরে কোনো ধরপাকড়ও নাই। যার ভালো মন্দ বিবেচনা করার শক্তি আছে, সে যদি কোনো অন্যায় করে সে কিন্তু ছাড় পায় না। পায়? বিচারকের সামনে যখন আসামি দাঁড় হয়, যদি প্রমাণ হয় পাগল, বিচারক ওর কোনো শাস্তি দেয়? এই তাড়াতাড়ি ছাড়, ওরা পাগল, ওটা জানছো কা? কি কথা চিন্তা? আর যার ব্রেন সুস্থ, সে যদি কোনো অন্যায় করে, যত ওখানে যে মাপ চায়, কলে ছাড় নাই, এই অপরাধে শাস্তি ভোগ করাই লাগবে। বুঝ, তুমি বুঝ থাকার পরেও এই কাজ তুমি করলা কেন? কথা ঠিক কিনা? ফেরাউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় থাবর দিয়েছিল না? কথা কয় না? পার পাইছে কেমনে? বুঝ নেই। কথা কয় না? বুঝ নাই, এই জন্য পার পেয়ে গেছে। কিন্তু বুঝ যদি থাকতো, আর সুযোগ আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ পার্থক্য করার জন্যে আপনার আমার ভিতরে আল্লাহ বুঝ শক্তি দান করছে। যারা বোঝে তারা কিন্তু চিন্তা করবে দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, আর আমরা যারা মানুষ দুনিয়াতে আসি, এই বানান নিয়ে একজন সৃষ্টিকর্তা আছে। কারণ আপনার বুঝ বলে রাস্তার ভিতরে গোবর পইলে আছে, কোনো গরু ধারে কাছেও নাই, কিন্তু আপনার জ্ঞান বলবে কি এখান থেকে একটা গরু গেছে। গরু কি আপনি দেখছেন? না দেখি আপনার বুঝ বলতেছে এখান থেকে একটা গরু গেছে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তুমি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, গবেষণা করো, তোমার ভিতরে বুঝ আসবে এ বানান নিয়ে একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক না বেটি? এই জন্য হাদিসের ভিতরে আছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। কেউ যদি আল্লাহর মাখলুকাত নিয়ে কিছু সময় গবেষণা করে, চিন্তা করে, মুরাকাবা করে, 60 বছর নফল ইবাদতের সব তার আমলনামায় জমা। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রায়াতে 80 বছর নফল ইবাদতের সব তার আমলনামায় জমা হয়। কেন? বন্দাবান্দি যেন মাখলুকাত নিয়ে চিন্তা করে, হাজার রকমের, লক্ষ রকমের ফুল,
আছে না নাই? এক এক ফুলের ভিতরে এক এক ধরনের ঘেরান না, কথা কয় না? গোলাপ ফুলের ভিতরে এক ধরনের ঘেরান, কামিনী ফুলে এক ধরনের, হাসনাইনা ফুলে এক ধরনের ঘেরান, এই আরো বিভিন্ন কায়দায় কায়দায় বিভিন্ন ফুলের ভিতরে বিভিন্ন ঘেরান। এই ঘেরান এত সুন্দর মনোরম, কে লুকাইয়া রাখলো? সে কে? তখনই তোমার বুঝ বলে লুকাই রাখেন একজন সৃষ্টিকর্তা, তখনই তোমার ভিতর থেকে আসবে সেই সৃষ্টিকর্তা আল্লাহ। এই তালাশ করতে যাইয়েই তো এক আল্লাহ বলতেছেন, হর রগ মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গোল মে তু, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার মালিক, আমি যখন একটা ফুলের ঘেরান নেই, আমি ঘেরান ফুলের পাই না, আমি ভাই তোমার ঘেরান। আমি ফুলের দিকে যখন তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। এই ক্ষেত্রে যে এক আল্লাহর বান্দা বলতেছে, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাকে দফতুরি মারফাতে করেগা। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, তখন আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি সূর্যের দিকে তাকাই, দেখি তোমাকে। সমুদ্রের ভিতরে দেখি তাকাই, তোমাকে। চন্দ্রের দিকে তাকাই, তোমাকে। ভাটা জোয়ারের দিকে তাকাই, দেখি তোমাকে। কি কথা ঠিক না? এইটা যাদের বুঝ আছে, তারা তো এই চিন্তা করার পরে তারা তো শেষ পর্যন্ত রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মালিক, আমি তাকাইয়ে তাকাইয়ে মোরাকাবা করার পরে দেখি তুমি কিছুই তো বেহুদা বানাও না, সবই তোমার কুদরত এর ভিতরে ফুটে উঠছে। কথা ঠিক না? এই চিন্তা করবে যাদের ভিতরে বুঝ আছে, আর যাদের বুঝ নাই ওরা এই চিন্তা করবে? হ্যাঁ, এই চিন্তা তো ওরা করবে না। যাদের বুঝ আছে তারা চিন্তা করবে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম অবস্থায় তিনি তালাশ করতেছিলেন যে আমার তো একজন সৃষ্টিকর্তা আছে, সে কে? দেখে আকাশের ভিতরে চন্দ্র উঠে গেছে, হাযা রব্বি, এ আমার রব হবে। দেখে চন্দ্র ডুবে গেছে, রব তো কোনো সময় অস্তমিত হইতে পারে না। পরদিন ভোরে সূর্য উঠছে, বিশাল, এ আমার বড় রব, এইটাই আমার বড় রব হবে। আবার সন্ধ্যার সময় অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে, রব তো অস্তমিত হইতে পারে না। এই তালাশ করতে করতে এক পর্যায়ে মালিকের পরিচয় পেয়ে গেছে। কথা ঠিক না? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, যাদের ভিতরে আল্লাহ বুঝদান করছেন, তারা চিন্তা করবেন সৃষ্টিকর্তা তো একজন আছেই। যদি নাই থাকে, তাম দুনিয়ার ব্যালেন্সটা ঠিক থাকে কিভাবে? কে ব্যালেন্স রাখে? কথা বুঝেন না? দুনিয়া যে একদিন ধ্বংস হবে, এত বর্তমানে বৈজ্ঞানিকদের আবিষ্কারও ভাবা যায়। 5ই মে মনে আছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল 6টা গ্রহ চলতে চলতে ওই তারিখে এমন কায়দায় তারা অবস্থান তৈরি করবে, যার ক্রিয়া তাম দুনিয়া সব লয় হয়ে যাবে। ঢাকার শহর ফাঁকা হয়ে গেছিল, কিনে কাইটিয়া সব বাড়ি দৌড়। কিরে বাড়ি দৌড়ো কা? বলে শোনেন না 5 তারিখ কেয়ামত, কত তো কেনাকাটা করে বাড়ি দৌড়ো কা? বলে কেয়ামত তো সব শেষ হয়ে যাব, তাহলে বাড়ি করে যাই আমি এই বলো খাইয়ে লই 100 বলবো। কথা বলছে না? বলছে ওদিকে বৈজ্ঞানিকরা বলছে এই জন্য সব পাগল, কিন্তু ওলামাই কেরাম বলছে এই বেটা, বৈজ্ঞানিকরা বলছে কেয়ামতের কত 5 তারিখ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের আগে যে নিদর্শনগুলো বলছেন, এগুলো এখনো তো যায় প্রকাশ হয় নাই, কেয়ামত হবে না। কথা ঠিক না? ঠিক।
কিন্তু ওলামায়ে কেরামদের কথা তাদের কাছে গুরুত্ব নাই। বৈজ্ঞানিকরা বলছে পাগলের মতো যে শব্দ, কি জোরে বলে, কথা ঠিক কিনা? ওরা চিন্তা করবে যাদের জ্ঞান আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে জন্মগ্রহণ করছেন, মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স তার আব্বাকেও নিয়ে গেছে, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই, দুনিয়ার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মি বানাইছেন, নিজে দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না, সাক্ষী রাখতেন আঙ্গুল মোবারকে আংটি, আংটি দিয়ে সিল মারত, কি মারত? তাহলে দুনিয়ায় দস্তখত পর্যন্ত জানতেন না, সাইন করতে জানতেন না, আংটি দিয়ে সিল মারত। বছর 1.5-2 আগে এক ডক্টর আইছিল সর্বনাই, ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যে চিঠি লেখছিল আর আল্লাহর হাবিবের আংটি দিয়ে যে সিল মারছে, ওই সিল সহ চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে কাজ দিয়ে বান্দাই নিয়ে আসছিল। তখন আমি তাকাই দেখলাম আল্লাহর হাবিবের সিল মোবারক কেমন ছিল। যাদের বুঝ তারা চিন্তা করবে যে আল্লাহর হাবিব দুনিয়ার দিক থেকে উম্মি, তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল হইল, যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা রিসার্চ করার পরে চেষ্টা করার পরে ভুল বের করতে পারে নাই। 1450 বছর হয়ে গেল, এত ইসলামের শুধু দুনিয়াতে থেকে গেল, এখন বর্তমানেও আছে, তারাও ভুল বের করতে পারছে? বরঞ্চ যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা কোরআনুল কারীম সূরার নামাল নিয়ে যখন রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীমের মৌমুসি সম্পর্কে আল্লাহ যা যা বলছেন হুবহু 100 সব মিলে গেছে। ওই খ্রিস্টান মহিলা পণ্ডিত নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে ওই খ্রিস্টানদের এক পাদ্রী আমেরিকায় রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার 3 জন বৈজ্ঞানিক যে চন্দ্রে দেশে গেছিল, আইসা নীল আলমাস্টাম একজন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা কোরআনুল কারীম রিসার্চ করে মুসলমান হয়ে যায়, কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমিতে, পাথর বালি, ধারে কাছে কোনো পানি আছে? খাল আছে, সমুদ্র আছে? তাই সেখানে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেন? বাহারান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে গেছে, যাইয়ে দেখে কোরআন কারীমের ভিতরে আল্লাহ যা বলছে সমুদ্র সম্পর্কে 100 সব মিলে গেছে। যেখানেই কোরআন কারীম নিয়ে যে রিসার্চ করে সেই কি কালেমা পড়ে কি হয়? আল্লাহকে দেখার জন্যে সমুদ্রের নিচে আর 7 আসমান পাড়াইয়া তালাশ করা দরকার নেই। এই যে দেখো, কয়েকদিন আগেও তো উমরা হজ থেকে আসলাম না, জমজম কূপের পানি, সুবহানাল্লাহ, তাম দুনিয়া সমস্ত ডাক্তার, জমজম কূপের পানি আর অন্য পানির সঙ্গে কোনো মিল নেই। অন্য পানির ভিতরে 30 টাইপের খাদ্যের অংশ নাই, কিন্তু জমজম কূপের পানির ভিতরে খাদ্যও আছে, 30টাও মেটে। আর 3-4 ইঞ্চি মেশিন দিয়ে 24 ঘন্টা পানি উঠায়। এতটুকু একটা মুখের কুয়া, 24 ঘন্টা পানি উঠে গিয়েছে। 1 ইঞ্চি বাড়েও না, কমেও না। এরপরে মালিকের দেখাইবে কি? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনা যারা শুনতেছেন, যারা মানুষ, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা কিন্তু এই চিন্তা করার পরে তখন তারা সিদ্ধান্ত নেবে সৃষ্টিকর্তা তো একজন আছে, কথা কয় না? তাই সৃষ্টিকর্তা তো যদি একজন থাকে, সৃষ্টিকর্তা মানে বানাইলো কেন? হ্যাঁ, লোকটা কেন?
সৃষ্টিকর্তা যখন একজন আছেই, তাহলে সৃষ্টিকর্তা আমরা বানাইলো কেন? তখন সে তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আমাকে বানাইছে তার ইবাদতের জন্য। কির জন্য? আর ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে, নিজের মন গড়া চলা যাবে না। আল্লাহ কিন্তু আমাদের জন্য শুধু নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজার জন্যই বানায় নাই, শুধু অন্য কাজ করার জন্যই বানায় নাই, বানাইছে ইবাদতের জন্য। আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম পালন করি। আমরা রোজা রাখি কেন? আল্লাহর হুকুম পালন। বসতে হবে, কারণ আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আমার মালিকের নামাজের খুব দরকার। আল্লাহু সমান, আল্লাহু সমান। আমার মালিক তো সব জিনিস থেকে বেনিয়াস, কোন জিনিসে তার মুখাপেক্ষী না, প্রয়োজন না। তাহলে আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করে? রোজা দিয়ে কি করবে? কোরবানির পশু জবাই করি, এই গোশত রক্ত দিয়ে আল্লাহ কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন পরীক্ষার জন্য, নামাজ পড়। আমি তুমি পড়ি কিনা এইটা দেখার জন্য। রোজা রাখো পরীক্ষার জন্য, তুমি আল্লাহর হুকুম মানো কিনা। কথা ঠিক না? তাহলে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। এখন দেখা যায় এক শ্রেণী আমার বাচানরা, পর্দালে মা বোনেরা আছে, আল্লাহর হুকুম কিছু মানে আবার কিছু মানে না। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখা লাগবে, কোরআন কারিমে থেকে আল্লাহ হুকুম করছেন পুরো মানতে হবে, আংশিক মানলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি মানতে হবে। এই জন্য অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলে, আব্বাজার বলতেন, ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 10 সাবজেক্টে যদি 9 সাবজেক্টের ভিতরে 99 নম্বর পায়, এক সাবজেক্ট যদি ফেল করে, ছাত্র কিন্তু ফেল করে। আর 10 সাবজেক্টে যদি 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস করে। আল্লাহ বলছেন পুরোপুরি দিনের ভিতরে ঢোকো। এক শ্রেণী আমার বাজানরা এক বিষয়ের উপরে 100তে 100 নম্বরই পায়, আরেক বিষয়ে 0 পায়। আমার এখন মনে আছে, সরমনাইতে পরীক্ষা দিছিলাম, যখন পড়তেছিলাম আমার সঙ্গে এক ছাত্র ছিল, হাফেজ সাহেব, খুব ভালো ছাত্র। তা তার সঙ্গে খুব চ্যালেঞ্জ ছিল। পরীক্ষার হলে সে লেখে মূল পেপার শেষ করিয়া লুজ পেপার লইছে। তখন আমার মূল পেপার শেষ করতে পারি নাই। তখন আমি মনে করতেছিলাম এইবার মনে হয় তার সঙ্গে আর পারা গেল না, মানে এবার পারলাম না। কিন্তু ফলাফল যখন বের হয়েছে, দেখি তার চেয়ে আমি ভালো ফার্স্ট। এখন আমার সন্দেহ হয়েছে, ব্যাপার কি? তাহলে হুজুর, আমি বিশ্বে হুজুরের ছেলে, এই জন্য নাম্বার বাড়াই দিল নাকি? তখন হুজুর কাছে আমি বলি যে, হুজুর দেখলাম তো খুব বেশি লেখলো, কিন্তু নাম্বার তো আমি বেশি পেলাম, ব্যাপার? বলে কি আর তোমার সন্দেহ হয়? বলে হুজুর আমার একটু সন্দেহ হয়। বলতে হুজুর বাসার মধ্যে আমার ডাকে নিয়ে গেছে, ওই কাউসার সাজার বাসাটা আছে না, ওই জায়গায় তখন একটা মাদ্রাসার কোয়ার্টার ছিল, ওই ওখানে নিয়ে গেছে। তখন 2টা পেপার বের করছে, প্রশ্ন বের করছে। বের করে বলতেছে, এই প্রশ্নের মোট নাম্বার কত? আমি বলি 20 নম্বর। বলে এই প্রশ্নের ভিতরে অংশ কয়টা? 4টা। তাহলে 4টা অংশ হইল 5 5 5 5, মানে 20, 4 5 20। তো ওই হাফেজ সাহেব এক বিষয়ের উপরে, এক অংশের উপরে লিখতে লিখতে 4-5 পৃষ্ঠা, আর এক অংশে 2 লাইন। আর তুমি দেখো লেখছো এখানে, যদিও নাকি ওখানে এক বিষয়ের উপরে 5 পৃষ্ঠা না, 2 পৃষ্ঠা না, কিন্তু সমান একটা অবস্থান লিখে গেছো। ওইটা আমি 5 দিলাম, এইটা দেবো কত? এখন 1 দেওয়া লাগে। আর তোমার ধরো 3 দিলাম, এখন 3 পাইতে পাইতে করে তুমি নাম্বার বেশি। কথা বুঝেন না? এক বিষয়ের উপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর এক বিষয়ে 0, ছাত্র কিন্তু ফেল। কথা ঠিক কিনা?
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান উদখুলু ফিস-সিলমি কাফা। এই জন্য আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে দয়া মায়া করে আপনারা আমাকে ধরাইয়া দেন, কারণ আল্লাহ দিনের ভিতরে পুরা ঢুইকে তারপর কবরে যাওয়ার জন্য বলছে। এখানে কিন্তু দলাদলি চলে না, আমি সর্বনার ফির এই পরিচয় কবরে চলে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৌলিক 4টে কাজ ছিল। কয়টা? 1 নম্বর কাজ ছিল দাওয়াত, 2 নম্বর ছিল তালিম, 3 নম্বর ছিল তাজকিয়া নফস, 4 নম্বর ছিল জিহাদ। এই 4টা কাজ একত্রে প্রতিটা ইমানদারের ভিতরে থাকতে হবে। একটা আছে তো আর একটা নাই, ছাত্র কিন্তু ফেল। ছাত্র কি দাওয়াত লাগবে না? দাওয়াত না দিলে মানুষ দিন সম্পর্কে জানবে কেমনে? দাওয়াত দেওয়ার পরে দিনের পথে আসার পরে দিনের পথে চলা লাগবে না? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজিহ, কি এটা জানা লাগবে না? কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা জানা লাগবে না? না জানলে আপনি আমল করবেন কিভাবে, আর নেকির পাল্লা ভারী হবে কিভাবে? কথা ঠিক? এই জন্য ইলম শিখাও ফরজ। আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন বলতে দ্বীনের উপরে চলতে, আমল করতে যতটুকু জানা দরকার এতটুকু প্রতিটা মুসলমানের এটা আপনার জানা ফরজ। কথা ঠিক না? ঠিক। অনেকের কিন্তু এই গুরুত্ব নাই, অনেক পুরান বুঝে সর্বনা হয়ে গেছে, অনেক দিন পর্যন্ত আসা যাওয়া করে, কিন্তু এখন পর্যন্ত নামাজের ভিতরে কেরাত সহি নাই, শুদ্ধ নাই। আপনি চরমনায় যাই গেছেন ঠিকই, আপনার অনেক কিছু হাল হইতে পারে, লাভ দিতে পারেন, চিৎকার করতে পারেন, আরও অনেক কিছু প্রকাশ পাইতে পারে, আপনার নামাজই তো হয় না। আপনার কি হয় না? শোনেন, হাকিমুল উম্মাত আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন বিজাতিদেরকে তোমরা জিকিরের তালকিন দিও না, কারণ জিকিরের যে তাসির বিজাতির ভিতরেও যদি ঢোকে ওর ভিতরে হাল আসতে পারে, কিন্তু এই হালের কোনো মূল্য নাই। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, ইলমে দ্বীন শিখাও কি বলেন? মুখ খুলে ফরজ। এই জন্য তো আল্লাহর কুতুবেরা দেখছেন সাপ্তাহিক তালিম হালকা করছে না, কিন্তু আস্তে আস্তে মুজাহিদ অনেক কমে যাইতে আছে। একটা মাসালা আপনার না জানলে যদি জানেন, 1000 রাকাত নামাজের চেয়ে উত্তম। কথা কয় না? দর বেশি কোনটার মধ্যে বোঝা লাগবে। এই জন্য বাজানদেরকে বলবো, তালিম ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, এটাও কিন্তু ফরজ। এই বর্তমানে বাংলাদেশের ভিতরেই উদাহরণ দিই, এই যে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করলো, আত্মশুদ্ধি আছে? কথা কয় না? আত্মশুদ্ধি না থাকার কারণেই তো একটা আশরাফুল মাখলুকাত মানুষকে মারতে চিন্তা করে নাই। ক্ষমতায় থাকার জন্যে, সম্পদের জন্য, সম্মানের জন্য হাজার হাজার মায়ের কোল খালি করে ফেলছে। আল্লাহু আকবার। আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করে, আত্মশুদ্ধি আছে? আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় না থাকার কারণে, আত্মশুদ্ধি না থাকার কারণে, আর তাকওয়া তো হাহুনা, এর অন্তরের ব্যাপার। কথা ঠিকই না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয় তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াতে পারেন, সারা রাত তাহাজ্জুদ পড়তে পারেন, তাসবিহ 24 ঘন্টা মাওলার জিকির করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয় তার জায়গা জাহান্নাম ছাড়া হয় না। মুআমালাত মুআশারাত, লেনদেন, অনেক চরমনায় মুজাহিদের সঙ্গে আমাদেরকে অনেক সময় বলে, হুজুর
মুজাহিদের লাগে আর লেনদেন করা যাবে না। কেন? বলে হুজুর টাকা দিয়েছি খুব ঠিক আমার থেকে নিছে, এখন হুজুর ধারে কাছেও না, টাকা দেয়ও না, মোবাইলও ধরে না। ওইলে সর্বনাই গেছে আসলে এই ধোকা দেওয়ার জন্য, আর এই দরবেশি তার সাহায্যে ধোকা দেওয়ার জন্য। কথা ঠিক না? আত্মশুদ্ধি এটা কিন্তু ফরজ। এই জন্য আমরা যে প্রস্তাব দিছি দেশের সংস্কারের ব্যাপারে, সেখানে বলছি আত্মশুদ্ধি হওয়া লাগবে। আত্মশুদ্ধি ছাড়া তার পরিচালনায় কোনোদিন মানুষ শান্তি পাবে না, সমাজ শান্তি পাবে না, দেশ শান্তি পাবে না, কোনো মাখলুকাত শান্তি পাবে না। আত্মশুদ্ধি কাকে বলে? আত্মশুদ্ধি তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে মাল, ওজব, রাগ, মানে গিবত, এইবার মুআমালাত, মুআশারাত সহ এই বিভিন্ন রোগগুলো অন্তরের, এগুলো দূর না করা পর্যন্ত আসলে মূলত আল্লাহর কাছে সে নাজাত পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কবর বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রোগমুক্ত কলব ছাড়া আমার পবিত্র জায়গায় বেহেশতে হয় না, হবে না। আর একটা বলছিলাম জিহাদ, শুধু তরবারি নিয়ে, গুলি নিয়ে এবং বিভিন্ন মারামারি করার নামই জিহাদ না। জিহাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমাদের যদি শক্তি থেকে হাত দিয়ে ফিরাও, শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও, শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়, শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের দুর্বল অবস্থা। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা এই ওয়াযালিকা যুআফুল ঈমান, এই যে শেষের অবস্থান, তারা ব্যাখ্যা করে মনে মনে ঘৃণা করো। একটু আগে বললে আসলাম হাত দিয়ে ফিরাও, এরপর বসলাম মুখ দিয়ে বললে ফিরাও, আর শেষের অবস্থান হইবে এই মনে মনে ঘৃণা করো না, মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। অনেকে চিন্তা করে আমি মনে মনে ঘৃণা করলেই তো আমার ঈমান রক্ষা হয়ে গেল, এই জন্য চুপচাপ হয়ে ফেট ডলে না। আপনার মনে মনে পরিকল্পনা করতে হবে যে অন্যায় কিভাবে ফিরানো যায়। এই 53 বছর স্বাধীনতার পরে আমাদের দেশ যারা পরিচালনা করলো যে নীতি আদর্শের মাধ্যমে, সংসদে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে নাই, আসতে কয় এটা অন্যায় না? নেয়? হ্যাঁ, এইরকম ভাবে যত অন্যায় আছে, তোমার শক্তি থাকলে মুখ দিয়ে বলার বলো, শক্তি যদি থাকে হাত দিয়ে ফিরাও, শক্তি যদি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে ফিরানো যায়। কথা ঠিক কিনা? এই জন্য এটা কিন্তু ইমানের সঙ্গে সম্পর্ক, ইমানের সঙ্গে সম্পর্ক। কথা ঠিক কিনা? ইন্না দেইনা ইনদাল্লাহিল ইসলাম, মালিক বলেন আমার কাছে একমাত্র রীতি আদর্শ গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলাম। কথা ঠিক? আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, যারা মানুষ তারা চিন্তা করবে, আসলে বাস্তবতা তাই। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, শোনেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, দুনিয়া বানাইছেন, সমস্ত মাখলুকাত বানাইছেন। কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, এটা আমার সৃষ্টিকর্তাই তো ভালো জানে, ঠিক না? কিন্তু বর্তমানে এক শ্রেণী তারা যে বিভিন্ন চালাকি কইরে শান্তি আনতে চায়, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না, সম্ভব না। কথা ঠিক কিনা? এই যে আল্লাহ দেওয়া নীতি আদর্শ ইসলাম, দেখেন আমরা তো আল্লাহর রহমতে আল্লাহর নীতি আদর্শ ইসলামকে বাস্তবায়নের জন্য চেষ্টা করি না। দেখেন পার্থক্যটা বেশি দিন হয় না তো, কিছুদিন আগে ঘটনা তো 5ই আগস্ট, যখন ফ্যাসিস্ট, খুনি, গুমি, আয়নাগর বানাই না, বিডিআর এবং বাংলাদেশের সমস্ত বড় বড় অফিসার ধ্বংস করা, টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করা, আরো অনেক অনেক কিছু তৈরি করা, এরা কি করলো?
এই দেশ ছেড়ে গেল না, যাওয়ার পরে দেশ তো বিভিন্ন দিক থেকে গুছালো না গুছালো, প্রশাসনিক কাঠামো সব ভেঙে পড়ছে না। তখন দেখেন একদল নামছে চাঁদাবাজির জন্য, একদল তখন নামছে স্টেশন দখলের জন্য, একদল তখন নামছে ঘাট দখল করার জন্য। ওদিকে এখনো মায়ের কান্না বন্ধ হয়, এখনো মা কান্দে আর আফসোস করে আর ডাক দিয়ে বলে যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এখনো মায়ের কলিজা কান্না শুনতে ঠান্ডা হয় না। ওই সময় ওই পশুর দলেরা নামছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজি, জায়গা দখল, এইবার ঘাট দখল, স্টেশন দখল। আর ইসলামী নীতি আদর্শ আমরা যারা লালন করি, আমরা কি করলাম, ওই মুহূর্তে নামছি। ভারত তো শকুন চক্ষু দিয়ে আমাদের দেশে তাকাই রয়েছে, কোন ফলটে ফালাই আবার অরাজকতা বাজাইবে। তাই একটা সুবিধা, সংখ্যালঘুদের উপরে হত্যা চলছে, জুলুম চলছে, মানুষজাত নষ্ট করতেছে, এই সুযোগটা তামাম বিশ্বের ভিতরে ছড়াই দিয়া আবার একটা অশান্তি তৈরি করে এখানে হাত দেবে। কথা বোঝেন নাই? আল্লাহর রহমতে আমরা বুঝতে পারছি, আমরা বুঝে সঙ্গে সঙ্গে আমরা নামছি ওদের জানমাল হেফাজতের দায়িত্ব পালন করার জন্য। আমরা যারা নীতি আদর্শ ইসলামকে পছন্দ করি, তখন আমরা নামছি রাস্তার ভিতরে যানজট, মানুষের কষ্ট লাঘবের জন্যে, ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করার জন্য। আর ওরা নামছে কিসের জন্য? এই হলো ইসলামী নীতি আদর্শ এবং মানব রচিত নীতি আদর্শের মধ্যে পার্থক্য। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, শোনেন, যদি আপনার শক্তি থাকা অবস্থায় অন্যায় প্রতিবাদে কথা না বলেন, শক্তি থাকা অবস্থায় হাত দিয়ে ফিরানোর শক্তি আছে না ফিরান, শক্তি নাই কথাও বলতে পারেন হাত দিয়ে ফিরে, এই তো মনে মনে ঘৃণা না পরিকল্পনাও যদি না করেন, তাইলে মনে রাখছেন আপনার ইমান নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আল্লাহ রসুল বলছেন দালিকা আযফুর, এটা দুর্বল ইমানের অবস্থা, এই ইমানের সাথে সম্পর্ক। আরে ওলি তো দূরের কথা। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। এক শ্রেণী আমার বাজান আছে, আরামটা খুব ভালো বোঝে, এই অন্যায় প্রতিবাদী কথা বলে মার খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, যাবে না। সেদিন কেন আসলাম, উমরা হজ থেকে তাইফের ময়দানে যখন গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে আক্রমণ করলো, এখন সেখানে চিহ্ন দিয়া জায়গাগুলো রাখছে, দেখে আসছে আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইতেছিল, জুতা মোবারক আইতে পর্যন্ত গেছিল। আল্লাহর হাবিব যেখানে অস্থির হইয়া বইসা পড়ছিল, সেই জায়গাটাও চিহ্ন দেওয়া দেখে আসছে। যেই বাগানের ভিতরে হইয়া বসছে, সেই বাগানটাও যে দেখে, বাগান তো আর নাই জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে যখন কথা বলতেছিল, তখন আল্লাহর হাবিবের উপরে আক্রমণ। জোরে বলো কথা ঠিক কিনা? হে নবীর নায়েবরা, আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করার কারণে তার জন্মভূমি মক্কা কিন্তু সারা লাগছে। আল্লাহর হাবিবের উপরে তায়েবের উপরে পোলাপান দুষ্ট ছিনাইয়া দিয়া বৃষ্টির মতো পাথর মাইরা আল্লাহর হাবিবকে রক্তে রক্তাক্ত করলো। আর আজকে পেট ডলবা বেহেশতে যাবা, এই লাইন রাস্তা কে শিখাইছে? কোথায় পাইছো এই রাস্তা? কোথায় পাইছো? ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমার মালিক এখানে দুইটা তাকিদ দিয়েছেন, দুইটা তাকিদ, দুইটা, একটা লামে তাকিদ, একটা নুনে তাকিদ, গুরুত্ব বোঝাবার জন্য দুইটা তাকিদ। ওয়ালানাবলুওয়ান্নাকুম
অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। অবশ্যই অবশ্যই। নবীরা পর্যন্ত এক পর্যায়ে দিক বেদিক হইয়া দুই হাত এমন ভাবে আল্লাহর দরবারে উঠাইল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? আল্লাহর বাজান নবীদের বগল পর্যন্ত দেখা যায়। আর পেট ডলতে ডলতে ভেসতে যাবে শিখেছে কে? তোমার নামাজ দিয়ে আমার মালিক কি করবেন? তোমার আমার রোজা দিয়ে আমার মালিক কি করবেন? তোমার আমার অন্য ইবাদত দিয়ে আমার মালিক কি করবেন? আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ বেপরোয়া। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সিজদায় পড়ে মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করো, এতে আমার মালিকের এক বিন্দু কোনো উপকার নাই। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি মালিকের নাফরমানি করো, এতে আমার মালিকের এক বিন্দু কোনো ক্ষতিও নাই। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আমার মালিক কিন্তু বেনিয়াজ বেপরোয়া, কোনো কিছুর মুখাপেক্ষী না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আজকে যদি আমরা অন্যায় প্রতিবাদে সবাই মুখ খুলতে পারতাম, তাহলে এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ফজল করমে অন্যায় প্রতিষ্ঠিত হইতে পারত না। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢুকো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা কষ্ট মনে করো, আসলে কোনো কষ্ট নাই। অনেকে কিন্তু মনে করো এইটা মনে হয় করলে ভালো, এইটা মনে হয় করলে ভালো না, কিন্তু মনে রাখো কোনটার ভিতরে ভালো কোনটার ভিতরে খারাপ এটা তো আমার মালিক ভালো জানে। আমার মালিকের হুকুম অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা অনুযায়ী নিজে একটু চইলা দেখো, দেখবা দুনিয়াতেও আল্লাহর ফজলে বাদশাহ, আখেরাত আমার মালিক তোমাকে বাদশাহী কইরা উঠাবে। তার বাস্তবতা আছে না নাই? এই পটুয়াখালী জেলা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই সাধারণ একজন বাজান মুদি দোকানদারি করত। হ্যাঁ, এখন দেখে মহিলাও বাদশাহী করে। বাজান তার কবরের পাশ থেকে যত বড় বড় জাহাজ স্টিমার যায়, থামাইয়া টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। মরিও বাসাই করে, মরিও বাসাই করে। যাইয়ে দেখো সিটাঙের মাটিতে ঘুমায় আছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই। তিনি কিন্তু এক জজের চাপরাশি ছিল। জজ এজলাসে বিচার করত, তিনি পাখা নিয়ে জজের মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, কিন্তু সেই জজের কোনো খবর নাই। এটা আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই, তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। বাজান যাইয়া দেখো সিলেটের মাটিতে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই। লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়, সালাম দেয়, জিয়ারত করে। কিন্তু যাইয়া দেখো বাংলাদেশের ঢাকা হাইকোর্টের মাজারের ভিতরে অনেক বড় ধনী, যাদের হুঙ্কার মনে বাংলার জমি থর থর করে কাঁপত, কই এখন তো একটা আল্লাহওয়ালা দিনদার মানুষ, নামাজি মানুষ, ওর কবরের পাশে যে একটু সালামও দেয় না, বরঞ্চ মনে মনে বলে শয়তানটা মরছে ভালো হইছে। কথা ঠিক না বেটি? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বাজান এমন জীবন গঠন করো যার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, তিনি ইন্তেকালের পরে বাজান দেখছো আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার,
হঠাৎ একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি আসমান কাইদা, একটু পরেই যেই আসমান যেই আকাশ সেই আকাশ। এ দেখেন নি, দেখেন দেখছেন? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো? কোন সম্মানের পিছনে পড়ছো? কোন সম্পদের পিছনে পড়লা? বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা কইরা দেখবা, সব কিন্তু ফাঁকি। দুনিয়া কিন্তু স্থায়ী থাকার জায়গা না, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে কেউ যদি শান্তি চাও, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। বাজান এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এই এসালাকে দুনিয়া না, এগুলো মিলেই দুনিয়া। আরে বাজান এখন পিছনের দিকে একটু তাকাইয়া দেখো, বাজান কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, একে তো আল্লাহ বলতেছে, লাবিস না ইয়াউমান আও বাযা ইয়াউম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবেন না না, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ ঢুকলাম এবং বের হইলাম। এরকমই তো আমার কাছে মনে হয় দুনিয়া। আসলেই বাস্তবতা তাই। যার যত বয়স হয়ে গেছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। কোথার থেকে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, কোথার থেকে বছর গেল, কোথার থেকে যুগ গেল। এখন চেহারার দিকে তাকাইয়া দেখি, কাঁচা দাড়িগুলা পাইকা গেল, দাঁত পইরা গেল। আল্লাহু আকবার। আরে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, সেই লোকগুলোকে এখন আর দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার দাদা দাদু পড়শিরা কোথায় গেল, কই? তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা আব্বা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও কিন্তু পারি নাই। এই হইল দুনিয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে প্রথম কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া, হারে আমি তাদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব।
যাদের নেকির পাল্লা ভারী হইয়া যাবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাইয়া রাখছি, যে মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমি দাঁড়িয়ে পাল্লাই দিয়ে আমুলনামা ওজন দেব। যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি, ওই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। ওই জাহান্নাম কত ভয়াবহ! জাহান্নাম সৃষ্টি করে আমার মালিক বলেন ফেরেশতারা, জাহান্নামের আগুনকে তেজ করো। 1000 বছর তেজ করতে করতে আহারে আগুন জাহান্নামের হাত্তা মাররাত, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আহারে আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, সমস্ত মাখলুকাত আমি ওর জন্য বানাইছিলাম। আরে গরুটা রাত্রে ঘরে নিয়ে বান্ধা, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বান্ধা, ছোট বাচ্চা রাত্রে গলা শুকাই আম্বা আম্বা কইয়া ডাক দেয়। মনে হয় যেন বাচ্চা বলে, মা গো আমার গলা শুকায় গেছে, আমাকে একটু দুধ দাও। আর গরু ডাক দিয়ে বলে, বাচ্চা রে, তোকে আমাকে আমার মালিক বানাইছেন তার বান্দা বান্দির জন্যে। ভোরবেলায় যখন দুধ দোহাইয়া নিয়ে যাবে, পরদিন তুই ভোরবেলা যা থাকবে বাকি অংশ খাবি। আমার মালিক বলে, ওরে নেমো খারাপ, আমি বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম। আখারে ও ফেরেশতাই, আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে সাদা আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর আবার তেজ করতে করতে হাত্তা সোয়াদ্দাত, আগুন একেবারে অন্ধকারের মতো কালো হয়ে গেল। ওই আগুন এখন কেমন তেজের আগুন! এ মুসলমান যারা ঈমান আনছো, তাদের কাছে কথা, আমার মালিক বলেন, নারুল্লাহিল মুআদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে।